I didn't know what my heart was in for till you stepped into the room, and I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told the dreams were made to be believed in, so I put every single dream in you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম করে ব্লগ অনেক দিন করা হয় না। আজকে ভাবলাম যে আজকের এই ব্লগটা শেয়ার করি। ঘুম থেকে উঠেই ভাবলাম যে এই টোস্টার আর চাকটা বের করে আজকে আনবক্সিং করি। তো এটা ছিল মানে কিছুদিন আগের একটা ভিডিও, ওরকম করে এইবার শীতে আমার ভিডিও করা হয় নাই। তো কি শরীরটাও খারাপ ছিল আর আমাদেরও, এই জন্য। তো এই টোস্টারটা হচ্ছে কয়েকদিন আগেই কেনা হয়েছে। টোস্টারটা বেশ ভালোই ছিল। আর আমাদের বাসায় পরোটা ভাজি নাস্তার থেকে বেশিরভাগটা সময় পাউরুটি দিয়েই নাস্তা হয়। তো এই জন্য দেখা যায় খুব একটা দরকার ছিল টোস্টারটা, তো এই জন্যই কেনা হলো। আর এই টোস্টারটা কেমন সেটা আমি ব্যবহার করি, তারপরে আমি আপনাদের জানাবো। আর এটার প্রাইসটা কেমন নিয়েছে সেটাও বলবো। আর এই টোস্টারটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এটার আরও কালার ছিল, বাট একটু হালকা অলিভ কালারটা ছিল, বাট মানে যে দোকান থেকে আমি নিয়েছি ওই দোকানে ওই কালারটা ছিল না। তো ওই জন্য আমি আর ওইটা নিই নাই, পাই নাই যেহেতু, পরে এই কালারটা নিলাম। আর এটা কিন্তু আমার কয়েকদিন আগের ভিডিও, মানে যখন অনেক বেশি শীত পড়েছে, তো তখন কিন্তু আমরা খুব অসুস্থ ছিলাম, এই জন্য আর কি মানে ভয়েস দেওয়া হয়নি, ভিডিওটা এডিট করা হয়েছিল না। আর এই জাগটা কেনা হয়েছে, এই জাগটা খুবই সুন্দর, আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, তো পরে কিনে ফেললাম। আমার কেন জানি না ইদানিং কাচের জিনিসগুলো খুব টানে, মানে কাচের জিনিসের মধ্যে কিছু রাখলে সুন্দর দেখা যায়, মানে ইদানিং না, ছোটবেলা থেকেই। আর আমার এই যে মানে শীতের যে সোয়েটারটা আমি পরেছি, এটা ছিল ওভার সাইজের, বাট এটা খুবই মানে ভালো শীতের মধ্যে, মানে বাসায় পরার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে। এই জন্য এটা আর আমি মানে চাপায় নিই নাই, এভাবেই রেখেছিলাম। আর এই সোয়েটারটার একটু প্যাটার্নটা হচ্ছে একটু কোরিয়ান টাইপের, মানে আপনার এটা একটা ড্রেসের মতো অ্যাকচুয়ালি। সোয়েটারটা খুব ভালো। তো যাই হোক, এখন হচ্ছে আমি হচ্ছে আমার কিচেনে এটা রাখলাম, কোন জায়গায় রাখলাম সেটা একটু দেখাচ্ছি আপনাদের। তো এই শেলফটার ঠিক অপোজিটে হচ্ছে আমার চুলাটা আর কি। তো এইখানে আমি এই জিনিসপত্রগুলো রাখি, আমার একটু সব কিছু নিতে সুবিধা হয়। তো আমি চিন্তা করেছি আমার কিচেন ট্যুর আরেকবার দিব, আপনাদের সাথে শেয়ার করব। একটু কাজ আছে কিছু। আর এই শেলফটা দেখা যাচ্ছে না, শেলফটা ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি দেখাবো। দুপুরের দিকে মানে এটা ছিল পরে, তো দুপুরের দিকে হচ্ছে একটা কাতলা মাছ, সরি চিতল মাছ আনা হয়েছে। তো চিতল মাছটা এখন আমি কেটে নিব। আর চিতল মাছটা আনা হয়েছে বাসার নিচ থেকে। তো তকির বাবা যেহেতু আমি ভিডিও করি, এই জন্য সে চিন্তা করেছে যে মানে কেটে নিয়ে আসবে না, মানে বাসায় এসে কাটবে। তো আমি চিন্তা করতেছিলাম যে আজকে মাছটা কেটে নিয়ে আসলে ভালো হইতো। মাঝে মাঝে আমি ওকে বলে দিই বড় মাছ হইলে যে তুমি নিয়ে এসো, আমি কাটবো। বাট চিতল মাছটা কাটানো অনেক কষ্ট আমার কাছে মনে হয়। তো যাই হোক, এখন চিতল মাছটা কেটে নিব। চিতল মাছের আঁশগুলো আমি খুব সাবধানে একটু ছাড়িয়ে নিয়েছি, এই আঁশগুলো প্রচুর ছেটে। তো যাই হোক, এখন হচ্ছে আমি মাছটা কেটে নিচ্ছি। মাছটা এত বড় ছিল যে আমার ধরে রাখতে কষ্ট হচ্ছিল। তো এই মাছটা তো আমি যদি না কাটি তাহলে কে কাটবে বলেন। তো এই জন্য মাছটা আমার এখন কাটতে হচ্ছে। যদিও তোকে বাবা বলেছিল যে এটা মানে নিয়ে গেলে হয়তো কেটে দিবে, তো পরে আমি বলছি থাক, ভেজাল করার দরকার নাই। তো এই তো মাছটা এখন কেটে নিচ্ছি আমি। প্রথমে আমি খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, দেন তারপরে মাছটা ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে মাথাটা কেটে নিচ্ছি। আর মাছটা কিন্তু বেশ অনেকটা বড়, দেখে হয়তো বা বোঝা যাচ্ছে। তো আমি চিন্তা করলাম প্রথমে মাছটা একটু আমি মানে একটু হাফ হাফ করে
ভাগ ভাগ করে নিই, দেন তারপরে হচ্ছে মাছটা কাটি, তাহলে আমার সুবিধা হবে। তো আমি মনে হয় এত বড় চিতল মাছ এইবার প্রথম কাটলাম। আর দেখা যায় যে যে কাজগুলা কখনোই করি নাই সেই কাজগুলোও করতে হয় এখন। তো যাই হোক, মাছ কাটতে আমার কখনোই ভালো লাগতো না, মাছ বেশিরভাগ সময় কেটে নিয়ে আসে। বাট চিংড়ি মাছটা কাটতে আমার খুব ভালো লাগে, ইলিশ মাছটা কাটতে ভালো লাগে। যাই হোক, যেহেতু এই মাছগুলো আমার বেশি পছন্দ এই জন্য হইতে পারে। তো মাছটা খুব ভালো করে আমি কেটে নিচ্ছি। আর এটা কিন্তু বেশ অনেকটা চওড়া একটা মাছ ছিল, তো এই জন্য মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি। দেখে হয়তো বা বোঝা যাচ্ছে যে মাছটা বিশাল বড়। তো এখন হচ্ছে মাছগুলো আমি পিস পিস করে নিব আর ভিতর থেকে ময়লাগুলো ফেলে দিব। মাছটা কিন্তু বিশাল বড় ছিল। আর তকির বাবার হচ্ছে চিতল মাছ, তারপরে হচ্ছে ফলি মাছ, এই টাইপের মাছগুলো বেশি পছন্দ। দেখা যায় আমার শাশুড়ি লবণ দিয়ে রান্না করে, ওই মাছটা খেতেও খুব মজা লাগে। আজকে আমি এই মাছের রেসিপিও শেয়ার করবো আপনাদের সাথে, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন হচ্ছে আমি মাছের মাথাটা কেটে নিচ্ছি। আর দেখেন কিভাবে মাছের মাথাটা কাটতেছি। তো এটা অনেক একটা শক্ত মাছ ছিল, আর আমার বটিটায় অত বেশি ধারারও ছিল না, কারণ বটিটা দিয়ে আমি কমই মাছ কাটি। দুই সাইডের মানে ইয়েটা কানসাটা একটু উপরের দিকে উঠিয়ে নিচ্ছি, দেন তারপরে হচ্ছে মাছের মাথাটা একটু সুন্দর করে কেটে নিব। এখন দেখে হয়তো বা বোঝা যাচ্ছে, আর এগুলাকে কি বলে এত আমি জানি না। যাই হোক, মাছের মাথাটা এখন এটা একটু কেটে নিচ্ছি। আর মোটামুটি মাছের মাথাটা কাটা হয়ে গিয়েছে, এটা এখন আমি রেখে দিব এভাবে করি। ও সাইডে এই মানে একটু মাছটা বেশি বড় মনে হচ্ছে, এই সাইডের মাছটা কেটে একটু ছোট করে নিই। তো এই তো সাইড থেকে একটু কেটে নিলাম মাছটা, কেটে নিয়ে এখন সব কিছু পরিষ্কার করে নিব, আর তারপর মাছগুলো আমি ধুয়ে নিব। তো যেহেতু এখন হচ্ছে রাতের বেলায়, এখন হঠাৎ করে তকির বাবা বলতেছিল, আমি মাছটা ধুয়ে রেখেছিলাম, তকির বাবা বলতেছিল যে সে চিতল মাছ খাবে। তো চিন্তা করলাম আজ কি রান্না করি। চিতল মাছের কয়েকটা পিস নিয়েছি, দেন তারপরে বেশি করে লবণ নিব। লবণ নিয়ে এভাবে একটু বেশি করে লবণ মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিব। আর এভাবে মাছে লবণ রাখিয়ে মানে মাখিয়ে রান্না করলে খুবই মজা লাগে, ট্রাই করতে পারেন। আর এটা শুধু বল মাছ, চিতল মাছ, ফলি মাছ এই টাইপের মাছে বেশি মজা লাগে। আর কাটাটাও বাছতে খুব সুবিধা হয় লবণটা মাখিয়ে রাখলে। এই তো ওইভাবে লবণ মাখিয়ে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিব। মাছে লবণ মাখিয়ে এভাবে করে রেখে দিব 10-15 মিনিটের জন্য। দেন তারপরে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি এখন। আর এখন চাইলে আপনারা চাইলে ভুনা করেও মাছ রান্না করতে পারেন, অথবা আমার মতো মাখিয়ে রান্না করতে পারেন। তো মাছগুলো যেহেতু বেশি করে লবণ মাখিয়ে নিয়েছিলাম, মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেন তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। তো আমি এখানে 2টার মতো পেঁয়াজ নিয়েছি, 2-3টার মতো। দেন তারপরে এখানে দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ। আপনারা চাইলে আদা বাটাটা নাও দিতে পারেন, বাট আমি পার্সোনালি পছন্দ করি এই জন্য দিলাম। দেন তারপরে আমি অল্প পরিমাণে একটু লবণ দিলাম, যেহেতু মাছটা আমি আলাদা করে লবণ মাখিয়ে রেখেছিলাম, এই জন্য এখন খুব কমই লবণ দিতে হবে। দেন তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া। আর এখানে হচ্ছে আমি হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। দেন দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। তো সবগুলো খুব ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে তেল। আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন, আমি এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি। দেন তারপরে খুব ভালো করে পেঁয়াজ আর হচ্ছে মশলাগুলো একদম মাখিয়ে নিব হাত দিয়ে। তো এইভাবে মাখানো তরকারি আমার কাছে খুবই মজা লাগে, যেহেতু আমরা বগুড়ার মানুষ, উত্তরবঙ্গের মানুষ। আর আমার মনে হয় যে উত্তরবঙ্গেই শুধু আমার মনে হয় এত বেশি মাখানো তরকারি খায়। তো দেন তারপরে হচ্ছে মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে মাছগুলো একদম মিক্স করে নিব মশলাগুলোর সাথে।
তো খুব ভালো করে মিক্স করার পরে দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। আমি খুব একটা বেশি পানি দিব না, একদম যে বেশি করে পানি দিয়ে মাছটা সিদ্ধ বসায় দিব নিহারির মতো ওরকমটা না, মোটামুটি একটু পানি দিয়ে তারপরে বলকটা আসলে চুলার আঁচটা একদম একটু মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করব। আর এই মাছ হইতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না। তো যাই হোক, এখন খুব ভালো করে আমি এটা মাছটা রেখে দিলাম এভাবে। দেন তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিই, আর কয়েকটা কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছি। মাছটা মোটামুটি হয়ে আসছে, দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। মাছগুলো এখন আমি একটু উল্টিয়ে দিব, আমি মাঝেও আবারও উল্টিয়ে দিয়েছিলাম। দেন তারপরে মাছগুলো আমি আবার একটু উল্টিয়ে দিব। আর এইভাবে মাখিয়ে যদি মাছ রান্না করেন তাহলে মাছটা খেতে মজা হয় অনেক। তো সবগুলো মাছ খুব ভালো করে একটু উল্টিয়ে দিলাম। দেন তারপরে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেন তারপরে মাছগুলো নামিয়ে নিব। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমার মনে হয়েছে একটুখানি লবণ কম হয়েছে, এই জন্য মাছে একটুখানি লবণ দিয়ে দিলাম। মাছের তরকারিটা আরেকটু পরে আমি নামিয়ে নিব। আর একটুখানি খেয়াল করবেন যে মাছের এই ঝোলটা একটু আঠালো টাইপের হবে আর কি, যদি আপনার মানে মাছটা রান্না হয়ে যায়। কারণ লবণ দেওয়ার পরে যে মাছটাই রান্না করেন সেই ঝোলটা একটু সুন্দর ঘন হয়ে যায়, ভালো লাগে আর কি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।